প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দেখতে পাচ্ছেন এর বাংলাদেশ বিমান বাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন সবার আগে আপডেট জানতে পারেন। এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে কমেন্ট করবেন। ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্যের জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সবকিছু বুঝিয়ে দেব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে ক্যাডেট হিসেবে যোগ দিন। অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিনান্স ও মেটিওরোলজি শাখায় স্বল্প মেয়াদী ডিই 2025 কোর্স এবং শিক্ষা পদার্থ গণিত সাইকোলজি শাখায় বিশেষ স্বল্প মেয়াদী কমিশন এসপিএসএসসি 2025 কোর্স। ইঞ্জিনিয়ারিং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ সহ সিজিপিএ 4.50 থাকতে হবে, অথবা সিজিসিই ও লেভেলে পদার্থ গণিত ও রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেলে পরীক্ষায় পদার্থ গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এটিসি, এডিডব্লিউসি মাধ্যমিক সমমান বা উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেল পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। ফিনান্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞানের লেটার গ্রেড 4.50 থাকতে হবে। জিসিই ও লেভেল গণিত অথবা বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড। জিসিই এ লেভেলে পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অব কমার্স 4.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3.00 থাকতে হবে। মেটেরোলজি মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক সমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে। জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং জিসিই এ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ বা মহিলা নাগরিক, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। বয়স 23 জুন 2025, 20 থেকে 30 বছর। ডিই 2025 বি কোর্স প্রার্থীদের জন্য 21 থেকে 35 বছর। এসপিএসএসসি 2025 বি কোর্সের প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থী 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। বয়স, ওজন ও উচ্চতা অনুযায়ী চোখ দুটি চোখের দৃষ্টিশক্তি এটিসি এডিডব্লিউ শাখা 6-12 এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা ফিনান্স ও মেটেরোলজি শাখা 6/36 পর্যন্ত।
হুঁশিয়ারি বা বিশেষ সতর্কতা: ভর্তি বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী: সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্যান্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ, বিগত 5 বছরের মধ্যে আইএসবি পরীক্ষায় 2 বার স্কিপড আউট, 2 বার প্রখ্যাত আউট, 1 বার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবে। যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতকৃত দণ্ডপ্রাপ্ত, সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কৃত প্রত্যাখ্যাত, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে, বিশেষ যোগ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাদি: বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটগণ মাসিক বেতন 10,500 টাকা, প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকারকৃত জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ। উচ্চশিক্ষা সুবিধা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন যেসব প্রফেশনাল দেশ বিদেশে মাস্টার্স ও পিএইচডি উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান ও হেলিকপ্টারে যাতায়াতের সুযোগ সুবিধা রয়েছে। সামরিক হাসপাতালে নিজস্ব স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান সহ বিদেশি চিকিৎসার সুযোগ রয়েছে। সামরিক হাসপাতালে পিতা-মাতা, শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা 1 ফেব্রুয়ারি 2025 থেকে 9 মার্চ 2025। শর্ত প্রযোজ্য: পরীক্ষার তারিখ 10, 11, 17 ও 18 ফেব্রুয়ারি 2025, 2, 5, 9 ও 12 মার্চ 2025। পরীক্ষা কেন্দ্র: সকল পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকা। শুধুমাত্র রমজান মাসে 9 ঘটিকার মধ্যে সকল প্রার্থীকে উপস্থিত থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। আশা করি সকলে বুঝতে পারছেন এটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আরো যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পরবর্তীতে কোনো নতুন সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।